আর টিউনি স্যার আইএনও উপজেলা তুন সাহায্য সহযোগিতা করিল আর আইসে দিয়ে এনলা আর তারে ধন্যবাদ জানাই। প্রতি বছর বর্ষা হাল আইলে মতো আর ঘর বাড়ি তলিয়ে যাবে আর অতি শীঘ্রই যদি কেউ বেরিবান দেয় খুবই উপকারিত। আর বাদাদার দিন বিটা মাটি ইয়ান ছাড়া তো আর কোনো কিছু নাই। এই যদি কি আর তো যাইলেও রাস্তার নাম ছাড়া আর কোনো উপায় নেই। যদিও বা আর যদি কি এসব দান সক্কা নগরী এনে অন্তত ওগো বেরিবান দিলে আর খুবই উপকারিত হইতাম। আর আজিয়া 25 বছর বসবাস করে দি কষ্ট আবাদি কেন কষ্ট নয় বেশি কষ্ট হয় আর বেশি দুঃখ আর বিছানাত ঘুম যাই না পারিস ফেরত বাদ দিন না পারিস আর কে বাজি ডর মানি না আর গ্যাস পাইতাম আর তারগা দিয়ে না বাতুন লাদি খাওয়া পরে আর মেডি ভিজি গেলে বাজি আর বাতুন কিবা ফেলাইন দাম বেশি কষ্টর বিনামায় আর বসবাস করি আর তো জাঙ্গা জবিন নাই দিয়ে তো আজি হাসর মতো বসবাস করি আজিও ফলজালার তো আইয়ে না চল দিলে কি বাবা আজি আর তো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে বেরিবানোর কারণে আজি আর বেরিবান দিতে বলে আর তো ক্ষতিগ্রস্ত নইতে ফুরান গেলে মানে জুলি মতো না জাম আর ঘর মতো গড়ে মারিয়ে নাই বেককে লুস্তাং করি ফেলা জোর হানি বাড়ির মতো বাতাস টান হইলে আর চাল উঠি দি বুড়ি বুড়ি ভরে তো আর এটা তো বসবাস করি না ভাই আর তো হনার স্থানও নাই হনিকে দেবার হনার সত্যিও নাই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। টিয়া ফুচলা বিড়া বাড়ি হল না পারি এ দরজার হাসা আর গজা জল তল তাকি দিয়া আর সরকার জিন্নান চাই জিন্নান দিতে চাই না আর চাই না আর খুশি বেরিবান দিয়ে যদি আর স্থানীয় লাগিতে আর আরো খুশি। আমরা 60 ফাড়া জালিয়ে ফাড়া নয়া ফাড়া এগুলো আমরা প্রতি বর্ষাতে জোয়ারের পানিতে চলে যাচ্ছে ঘরবাড়ি মানুষের। আমাদের এটার হারণ হচ্ছে স্থায়ী বেরিবার না থাকার কারণে আমরা আসলে কোনো ত্রাণ কোনো খাদ্য বা ঘরবাড়ি এগুলো চাচ্ছি না। আমাদের দাবি হচ্ছে একটা স্থায়ী বেরিবান। আমরা সরকারের পক্ষ থেকে দাবি জানাচ্ছি জোরালোভাবে। আমি এবং স্থায়ী মাতার বাড়ির বাসিন্দা হিসেবেও দাবি করতেছি একটা স্থায়ী বেরিবান যেন দ্রুত হয়, নাহলে আমাদের এখানে থাকা সম্ভব না। আমাদেরকে দেখতে আসছে আমাদের ইউনিয়ন মহোদয় মহেশখালী, ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু উনি দ্রুত চলে আসছে আমাদেরকে জানা পারে শুকনো খাবার নিয়ে চলে আসছে দেওয়ার জন্য মানুষের পাশে আজকে দাঁড়াইছে উনি, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। গত 4-5 দিন যাবত আপনারা জানেন অবিরাম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আমাদের যারা দিন মজুর আছে এবং যারা জেলে সম্প্রদায় আছে এখানে বসবাস করছেন, বিশেষ করে মাতারবাড়ি দলগাটার এই অঞ্চলে, তারা অনেকেই কর্মহীন হয়ে গিয়েছেন। বৃষ্টির কারণে তারা বাসা থেকে বের হতে পারছেন না। এর পাশাপাশি অনেকের অতিবৃষ্টির কারণে অনেকের ঘরের মধ্যে পানিও ঢুকে গিয়েছে, বেশ কয়েকটি জায়গায় বেড়িবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে এই উপদ্রুত এলাকা পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য কিছু খাদ্য সহায়তা নিয়ে এসেছি এবং খাদ্য সহায়তা আমরা তাদের নিকট পৌঁছে দিয়েছি। আমাদের গত মাসের জেলা মাসিক মিটিং এটা নিয়ে আলোচনা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে দ্রুত জিও ব্যাগ দেওয়ার জন্য। আর পাশাপাশি আমাদের যে মিডি প্ল্যান আছে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্ল্যান, সেই মিডি প্ল্যানের আওতায় কিন্তু মহেশখালী বেড়িবাঁধটা ধরা আছে এবং আমি মনে করি মিডি প্ল্যান বাস্তবায়নের পথে রয়েছে এবং অচিরেই বাস্তবায়ন শুরু হলে আমি মনে করি এই সমস্যাটুকু সেটা কেটে যাবে।